ইলিশ কুরমার অথেন্টিক রেসিপি যদি বাসায় তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। দেখে নিন আপনি মজাদার এই ইলিশ কুরমা বাসায় একেবারে ইজিভাবে তৈরি করতে পারবেন। প্রথমে 1 কেজির একটু বেশি পরিমাণ ইলিশ মাছ নিয়েছি 2 পিস। তার মধ্যে টেবিল স্পুন দিয়ে 3 টেবিল স্পুন টক দই দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে মিক্স করে সুন্দর করে রেখে দিতে হবে রেস্টে। এরপর আমি আরেকটা বল নিয়েছি, বলের মধ্যে টক দই 100 গ্রাম মতো, পেঁয়াজ 3-4টা ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি, অল্প একটু বাদাম কাজু বাদাম ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, অল্প একটু জিরার গুঁড়া, সামান্য পরিমাণ হচ্ছে মিক্স গরম মশলা, অল্প একটু ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ কালারের জন্য মরিচের গুঁড়া। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর উস দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব। এখন একটা চাইনিজ কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু গাওয়া ঘি। এই কড়াইটা আমি নিছি মিনিমাম 3 বছর। 3 বছরে দেখেন কত কালারফুল এখনও। আপনি চাইলে চাইনিজ কড়াইটা আমার থেকে নিতে পারেন, ইনবক্স করবেন। এরপরে যে গ্রেভিটা আছে সেটা সুন্দর করে এখানে ভালো করে 5 মিনিট কষায় নিব, যতক্ষণ পর্যন্ত আপনার কাঁচা গন্ধটা চলে যাবে না ততক্ষণ পর্যন্ত মশলাগুলি কষায় নিব। যখন মশলাটা কষানো শেষ হবে গ্রেভি থেকে তেল ছেড়ে দিবে, কয়টা কাঁচামরিচ এবং টক দই দিয়ে মিক্স করে রাখা ইলিশ মাছগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে প্রথম অবস্থা নাড়াচাড়া করা যাবে, পরে নাড়াচাড়া করা যাবে না। আমি নেড়ে চেড়ে সুন্দর করে এখানে আরও 2 থেকে 3 মিনিট চুলার হিটটা লো রেখে আমি এখানে কষায় নিব, যেন মাছের মধ্যে সবগুলি উপকরণ এবং গ্রেভির যে টেস্টটা আসে সেটা ঢুকে। দেখেন এরপর আমি এখানে হাফ লিটার পরিমাণে একটু কম পানির মধ্যে কিছু লিকুইড গুঁড়া দুধ গুলিয়ে সুন্দর করে এখানে লিকুইড করে দিয়ে দিচ্ছি। দেখেন এরপর এগুলি দেওয়ার পরে সোলার হিটটা হাই রেখে 2-3 মিনিট এখানে রান্না করে নিতে হবে। যখন আপনার মাছগুলি মোটামুটি সিদ্ধ হয়ে যাবে সোলার হিটটা মিডিয়ামে রেখে উপরে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। যখন আপনার মাছের থেকে পানিটা শুকিয়ে যাবে, এইরকম গ্রেভিটা শুকনো হয়ে যাবে, যখন গ্রেভি থেকে হালকা হালকা তেল ছেড়ে দিবে, এরপর আমি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এই ইলিশ কোরমার মধ্যে। দেখেন কত লোভনীয় লাগতেছে। নামানোর আগে অ্যাড করে নিব অল্প একটু গাওয়া ঘি। আপনি চাইলে বাসায় ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে পেজটা ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।